হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সময় করে উঠতে পারছি না যে টাইম মতো ভিডিও দিব। তবে শখের জিনিসের যখন প্রশ্ন ওঠে তখন সময় তো করে নিতেই হয়। তাই হাজার ব্যস্ততার ভিড়েও নিজের ইচ্ছেটা এবং কাজটার জন্য সময় তো বের করে নিতেই হবে। চলে এলাম নতুন আরেকটি লং ভিডিও নিয়ে। কেন জানি লং ভিডিওর কোনো ভিউই আসে না। তাই ভাবছি এখন থেকে লং ভিডিও আপলোড করব না, খুবই কম করব, আর শর্টসগুলো আপলোড করব বেশি বেশি। যাই হোক, আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম র্যাবিট আইসক্রিম। এটা বানানো যত ইজি, এটা দেখতে তার চেয়ে বেশি কিউট। আমি এই র্যাবিট আইসক্রিমটা পিন্টারেস্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছি। আমি প্রথমে একটি ব্রাউন কালারের ক্লে নিয়ে নিই। এটিকে আঙুলের সাহায্যে প্রেস করে করে আইসক্রিমের শেপ দিয়ে নিব। এরপর আমার হাতের কাছে থাকা স্কেল দিয়ে আমি এটাকে ডিজাইন করি। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কত সহজ। আমার আইসক্রিম বানানো হয়ে গেলে এখন বানিয়ে নিব র্যাবিট। প্রথমে একটি লাইট পিঙ্ক কালারের ক্লে নিয়ে সেটাকে আমি রাউন্ড শেপ দিয়ে নিব। দেওয়া হয়ে গেলে এখন আমি লাগিয়ে নিব চোখ, তারপর নাক। মুখের শেপ দেওয়ার জন্য আমি একটি বেলুন থেকে পাইপ নিয়ে সেটাকে কাট করে ঠিক এইভাবে শেপ দিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এটা করেছি। এখন বানাবো কান। আমি এখানে দুইটি পিঙ্ক কালারের ক্লে ইউজ করেছি, একটা একটু লাইট আর একটা আরেকটু ডিপ। কান বানানো হয়ে গেলে সেটাকে আমি গ্লুয়ের সাহায্যে অ্যাডজাস্ট করে নেব। অনেকেই আছে ক্লে দিয়ে যখন কোনো কিছু বানায় সেটাতে কোনো রকম গ্লু ইউজ করে না। এটা কি হয়, পরবর্তীতে শুকানোর পরে সেটা ছুটে যায়, কিন্তু আপনি যদি ফেভিকল ইউজ করেন তাহলে এটা ছুটে না। তাই আমি পার্সোনালি আপনাকে সাজেস্ট করব, আপনি যখন ক্লে দিয়ে কোনো কিছু বানাবেন ফেভিকল ইউজ করবেন, তাহলে এটা লং লাস্টিং হয়। হয়ে গেল আমার র্যাবিট। এখন আমি ফেভিকলের সাহায্যে আইসক্রিম এবং র্যাবিটকে লাগিয়ে নিব। কমপ্লিট হয়ে গেল আমার র্যাবিট আইসক্রিম। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে তা আপনারা কমেন্টে জানাতে পারেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বাই বাই।